হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। মানে আপনারা বলতে পারেন হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের পোস্টিং যেটা হবে আগেই আপনাদের জানিয়ে দিই, পোস্টিং আপনারা কলকাতাতেই আপনারা পোস্টিংটা পাচ্ছেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলাতে করতে পারেন, কিন্তু পোস্টিং আপনাদের কলকাতাতেই আপনাদের হবে। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আমরা অন্য ডিস্ট্রিক্টের বাসিন্দা, আমি কি আবেদন করতে পারবো কি না। তাহলে আপনারা এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না, মানে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেই আপনারা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের সিলেকশন যেটা হবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই আপনারা পরপর আপডেট আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন, আমি পিডিএফ ফাইলটা ওপেন করলাম। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনস স্বাস্থ্য পরিবহন ভবন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যাড্রেসটা আছে 142 এজেসি বোস রোড, কলকাতা 7,14,। এর ডেট আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনার জারি হয়েছে 5 ডিসেম্বর 2024 তারিখে আপনাদের এখানে এই ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনাদের যেটা বলা হচ্ছে, ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট অ্যাপ্লিকেশন অন অর আপনাদের বিফোর 27 ডিসেম্বর 2024, মানে 27 ডিসেম্বর 2024 তারিখে আপনাদের এখানে ফর্মটা আপনাদেরকে সাবমিট করতে হবে। মানে এখানে বলা হচ্ছে এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই পোস্ট আপনারা পাঠাতে পারেন, অথবা আপনাদের এখানে বাই হ্যান্ডও আপনারা এখানটা জমা দিতে পারেন। তার অ্যাড্রেসটা আপনাদের হচ্ছে 142 এজেসি বোস রোড, কলকাতা 7,14,। ইনক্লোজ অ্যাপ্লিকেশন ফরম্যাট উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস। এখানে তার মানে বলা হচ্ছে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে সব ডকুমেন্টস সাথে আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। তাছাড়া আপনাদের এখানে বলা হচ্ছে যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন, অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তার যে আপনাদের যেটা বলা হচ্ছে আপনাদের রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে, সেখানে আপনারা এই অ্যাপ্লিকেশন ফরম্যাট আর আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে যেমন বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ এলিজিবল ক্রাইটেরিয়া। যেমন বলা হচ্ছে আপনাদেরকে শর্টলিস্টেড ক্যান্ডিডেট, এখানে আপনাদের নামটা হবে, যাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম আসবে তাদেরকে কল করা হবে, ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। সেই ইন্টারভিউটা আপনাদের কোন মাধ্যমে হবে, ড্রাইভিং টেস্ট অথবা স্কিল টেস্ট মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের যেমন বললাম, এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করে আপনাদেরকে যেমন দেখতে পাচ্ছেন রাইট সাইডে পাসপোর্ট সাইজের ফটো একটা আপনাদেরকে সাটাতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন মাস্ট বি ফিল ইন ক্যাপিটাল লেটার, তার মানে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে। প্রথম আপনাদেরকে নিজের নামটা আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। তারপরে ফাদার নেম আপনাদের যা আছে, ফাদার নেম আপনাদেরকে এখানটা বসাতে হবে, যা বসাবেন সব ক্যাপিটাল লেটার আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। তারপরে এখানটা দেখেন এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, আপনাদের যা ডেট অফ বার্থ আছে সে ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। এবার এখানটা দেখেন এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2024 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদেরকে বসাতে হবে। তার মানে আপনাদের 1/1/2024 থেকে কত বছর হচ্ছে সেটা আপনাদেরকে বসাতে হবে। এবার 1/1/2024 আপনারা এজ ক্যালকুলেটর আপনারা গুগল মধ্যে টাইপ করবেন। এই যে আপনারা গুগল মধ্যে এজ ক্যালকুলেটর টাইপ করবেন, নিজের এজ লিমিটটা আপনারা এইভাবে ক্যালকুলেট করতে পারবেন। গুগল মধ্যে আসার পর এখানটা আপনারা নিজের ডেট অফ বার্থ এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনাদের যা ডেট অফ বার্থ আছে, ইয়ার আছে, সেটা দিয়ে দেবেন। তারপরে এখানটা আপনাদেরকে 1/1/2024 আপনাদেরকে দিয়ে দিতে হবে। ক্যালকুলেট করার পর আপনাদের কত বছর হচ্ছে সেটা আপনারা এখানটা সে ইয়ারটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন আপনাদেরকে ভ্যালিড মোবাইল নাম্বার এখানটা আপনাদেরকে ফিলটা করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যা আছে এখানটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল করতে হবে। এবার এখানটা দেখেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মধ্যে আপনার বাড়ির ঠিকানা যা আছে সেটা দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট দেওয়ার পর, পুলিশ স্টেশন দেওয়ার পর পিনকোড আপনারা এখানটা বসিয়ে দেবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশন বুঝে নিন। এখানটা দেখেন কোয়ালিফিকেশন ব্যাপারে যেমন বলা হচ্ছে এখানে আপনাদের 8 ক্লাস পাস লাগবে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 8 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন এডুকেশন কোয়ালিফিকেশন এখানটা আপনারা 8 ক্লাস পাস লিখে দেবেন।
কোন বোর্ড দিয়ে অথবা কোন স্কুল দিয়ে হয়েছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং আপনাদের কোন সালে হয়েছিল সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এবার ধরেন যারা 10 ক্লাস পাস অথবা এইচএস পাস আছেন তাহলে আপনারা এখানটা কী দেবেন, যা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেই হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানটা আপনারা বসিয়ে দেবেন। প্রথমে আপনাদেরকে এখানটা 8 ক্লাস পাস বসাতে হবে, তারপর নিচের দিকে আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান যা থাকবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন যেমন এখানে বলা আছে রিলেভেন্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্স, তার মানে এখানে যেটা আপনাদের বললাম পোস্টে যেটা নাম ড্রাইভার পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, যেটা কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা আপনাদেরকে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনাদের এখানটা কত বছর আছে সেটা আপনারা এখানটা ফিল্টার করে নেবেন। তারপর এখানটা দেখেন ডোমিসাইল ব্যাপারে বলা হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছেন কিনা, তাহলে আপনারা এখানটা ইয়াস বলে লিখে টিকমার্ক দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন আপনারা কোনো ক্রিমিনাল রেকর্ড যদি থাকে তাহলে আপনারা এখানটা ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। এবার আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস সেটা আপনাদেরকে লাইসেন্স নাম্বার এখানটা আপনাদের দিতে হবে। এবার আপনাদের কোন লাইসেন্স আছে সে এলএমবি অথবা এলএমবি সিএবি অথবা আপনাদের ট্রান্স যা আপনাদের লাইসেন্স আছে তার ডেট অফ ইস্যু অ্যান্ড আপনাদেরকে ভ্যালিড টিল আপনাদেরকে বসাতে হবে। তারপর ডিক্লারেশন পড়ার পর এখানটা ডেট দিয়ে প্লেস দিয়ে আপনাদেরকে একটা সাইনটা করে দিতে হবে। এবার আপনারা লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস যা যা আপনারা দিচ্ছেন এখানটা আপনাদেরকে সেই কলমগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। যেমন এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে আপনাদেরকে সার্টিফিকেট মার্কশিট সেটা অ্যাটাচ করতে হবে, আধার কার্ড অ্যাটাচ করতে হবে, ড্রাইভিং লাইসেন্স অ্যাটাচ করতে হবে, যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, যাদের ভোটার আইডি কার্ড রেশন কার্ড থাকবে সেটা অ্যাটাচ করতে হবে। বার্থ সার্টিফিকেটের জন্য আপনাদেরকে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন অথবা নিজের বার্থ সার্টিফিকেট এখানটা আপনারা দিতে পারেন। যাদের 8 ক্লাস পাস থাকবে তাদেরকে বার্থ সার্টিফিকেট দিতে হবে, যাদের 10 ক্লাস পাস থাকবে তাদেরকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে যে ঠিকানাটা বললাম সেখানে আপনাদেরকে পাঠাতে হবে। এবার এখানে আপনাদের ড্রাইভার পোস্টের নিয়োগটা করা হচ্ছে। আরেকটা পোস্ট যেটা আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। আরেকটা পোস্ট যেটা আপনাদের আছে ভিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট বলে পোস্ট আছে, সেটা আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনাদের সেম অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, সেম অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনারা যা যা আপনাদেরকে দেখালাম সেম টু সেম অ্যাপ্লিকেশান ফরম্যাটটা। এই আপনার অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবার আপনাদেরকে জানাই এখানে কোয়ালিফিকেশান যেমন বললাম তাছাড়া এজ লিমিট কী আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। যেমন এখানটা দেখেন পোস্টে যেটা নাম ড্রাইভার পোস্ট, এখানে আপনাদের 8 ক্লাস পাস লাগবে। যদি আপনার 8 ক্লাস পাস থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মাস্ট ভ্যালিড আপনাদের যদি এলএমবি অথবা হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার যাদের এক্সপিরিয়েন্স থাকবে 5 বছরে তারা এখানটা আবেদন করতে পারেন। যারা এখানটা এক্সপিরিয়েন্স যাদের কম আছে 5 বছর থেকে কম আছে তারাও এখানটা আবেদন করতে পারেন। যেমন বলা হচ্ছে এখানে ডিজায়ারেবল আপনাদের এখানে নলেজ যেটা আছে সেটা বলা হচ্ছে। এখানে আপনাদের এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। পার মান্থ স্যালারি 18,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। আর একটা পোস্ট যেটা বললাম এখানে আপনাদের ভিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি 23খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। আর একটা ড্রাইভার পোস্টের মধ্যে 10খানা ভ্যাকেন্সি আর ভিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট মধ্যে 23খানা ভ্যাকেন্সি। কিন্তু আপনাদের দুটোই মধ্যে কোয়ালিফিকেশান সেম লাগবে, 8 ক্লাস পাস থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এজ লিমিট আপনাদের সেম আছে, কিন্তু আপনাদের স্যালারি এখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পাচ্ছেন। যেটা আপনাদের বললাম ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 27 ডিসেম্বর 2024 আগে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে, মানে সাবমিট করতে হবে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।